আসসালামু আলাইকুম। আয়েশাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে অতি সহজে চুলোয় তালের কেক তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে নিয়ে নিচ্ছি 5 পিস বিস্কিট। এটি হচ্ছে এনার্জি বিস্কিট। আপনারা যে কোনো বিস্কিট নিতে পারেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে 5টি বিস্কিটই নিয়েছি। এখন দুটো করে বিস্কিট নেব, নিয়ে এগুলো আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে অন্যভাবেও গুঁড়ো করতে পারেন বিস্কিটগুলো। আমি এভাবে সবথেকে সোজা মনে করেছি, তাই আমি এভাবেই করে নিয়েছি। এটি একদম সহজভাবেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এমন করে আমি সবটি বিস্কিটই গুঁড়ো করে নিয়ে নিলাম। তারপর এটি একটি বাটিতে উঠিয়ে নেব। নিয়ে নিলাম এখানে একটি বাটি, তাতে নিয়ে নেব 3টি ডিম। এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এখন আমি সবগুলো ডিম ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর কুসুম আর ডিমের সাদা অংশটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটি আপনারা যেভাবে পারেন মিশিয়ে নিতে পারেন। আমি এটি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পরেই মেশানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সব মেশানো হয়ে গেছে, এটি রেখে দেব। তারপরে নিয়ে নিলাম একটি বাটি। বাটিতে নিয়ে নেব 2 কাপ পরিমাণের আটা। তারপরে নিয়ে নিব এখানে আমি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণের। আপনারা চাইলে এখানে খাবার সোডা ব্যবহার করতে পারেন, কিন্তু খাবার দিতে হবে। তারপর নিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণের ইস্ট। ইস্টটা দেওয়ার ফলে কেকটা খুব ভালো করে ফুলে যাবে। তারপর নিয়ে নিলাম স্বাদ পরিমাণের লবণ। তারপর 3টি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি 3টি উপকরণ ভালো করে মিশানো হয়ে গেলে এগুলো আমি এখন সাইডে রেখে দেব। সাইডে রেখে দেওয়ার পর নিয়ে নেব আমি আরেকটি পাত্র। ছোট পরিমাণ নয়, একটু বড় পরিমাণের একটা বুল নিয়ে নেব। তাতে পরে নিয়ে নেব চালনি। এটি সাধারণ আমরা সবাই চিনি, এটি দিয়ে আমরা গুঁড়ো চালি, সবাই আমরা চিনি। তারপর এগুলো আমি ভালো করে চেলে নেব। 3টি উপকরণ চালার পর এখানে যে মূলগুলো যাবে এগুলো আমি ফেলে দেব। তারপর নিয়ে নেব আমি বিস্কুটের গুঁড়োগুলো। বিস্কুটের গুঁড়োগুলো এখন আমি ভালো করে চেলে নেব। বন্ধুরা, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনার সামনে পৌঁছে যেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বিস্কুটটি চালা শেষ হয়ে গেলে এখন আমি বিস্কুটের গুঁড়োগুলো খুব ভালো করে আটা ময়দার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি এগুলো সাইডে রেখে দেব। আবার চলে এলাম ডিমের কাছে। ডিমটা আমার আগে ভাঙার কারণ ছিল, ডিমটা ফ্রিজে ছিল, তাই ভেঙে 10 মিনিট সাইডে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে মিক্স করে নেব চিনি। এই চিনিগুলো আমি ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি, একদম পাউডার করে ফেলছি। তাই এগুলোর সাথে আমার মিক্স করতে বেশি সময় বা কষ্ট হবে না। যদি আপনারা চিনিগুলো মিক্স না করতে পারেন এমনভাবে দিবেন, কিন্তু একটু মিক্স করতে বেশি সময় লাগবে। এগুলো এখন আমার অতি সহজ মিক্স হয়ে যাচ্ছে। চিনিগুলো গলানোর জন্য আমাকে আর কষ্ট করতে হবে না, কারণ আমি আগেই পাউডার করে নিয়ে নিয়েছি। হয়ে গেছে চিনির সাথে করা। এখন আমি নিয়ে নেব এখানে 1 কাপ পরিমাণের তেল। এখানে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি, আপনারা একই তেল নেবেন, সয়াবিন ছাড়া অন্য তেল নেবেন না। তারপর আমি এইগুলো আবার খুব ভালো করে মিশিয়ে নিব তেলটার সাথে। তেলের সাথে ডিমটা অ্যাড করার পর মিশানো হয়ে যাওয়ার পর এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের তাল। এখন এই তালটাকে আমি খুব ভালো করে আবার মিক্স করে নেব। এগুলো এক এক করে মিক্স করার কারণ হচ্ছে একসাথে যদি আপনারা দেন এটি মিক্স হতে খুবই প্রবলেম হয়ে যায়। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটি আবার সাইডে নিয়ে নেব। তারপর নিয়ে নেব আরেকটু বড় পরিমাণের বোল, কারণ এই ছোট বোলটার সাথে আমি সব পরিমাণ গুলাতে পারবো না, তাই আমি আলাদা একটি বাসনে ঢেলে নিলাম। তারপর আমি আরেকটু নেড়ে নেব। বড় বলে একটু কাজ করতে বেশি সুবিধা হয়, তাই আমি একটি বড় বাসনে নিয়েই কাজ করে নিচ্ছি। আর একটু কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রসালো ভাব চলে আসছে। তারপর এখানে আমি অ্যাড করে নেব গুঁড়োগুলো।
বিস্কিট আর আটা যে গুঁড়োগুলো আমি চেলে রেখেছিলাম এটি হচ্ছে সেই গুঁড়োগুলো। এখন আমি হাফ হাফ করে মিশিয়ে নেব, একসাথে ঢেলে দেব না, তাহলে এটি মিক্স করতে প্রবলেম হবে। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্স করার পর দিয়ে দেব আমি বাকি গুঁড়োগুলো। এটাও ঢেলে দিয়ে দিচ্ছি। এখন আবার করে এটা মিক্স করে নেব। মিক্স করা। এখন আমি দিয়ে দেব একটি গুঁড়ো দুধ। এটি 10 টাকা দামের একটি গুঁড়ো দুধের প্যাকেট, আপনারা এটি দিয়ে দিবেন। দিয়ে হয়ে গেলে এখন আমি খুব ভালো করে আবার মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটি একটু সাইডে রেখে দেব। তারপর নিয়ে নিলাম একটি পাত্র, তারপর নিয়ে নিলাম সামান্য পরিমাণের তেল। তেলটা আমি এখন এই পাত্রতে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা হাত দিয়ে খুব ভালো করে চারদিকে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে এখানে নিয়ে নেবেন একটি পেপারগুলো এইটির পরিমাণের মতো গোল করে কেটে নেবেন। তারপর পেপারটা চারদিকে খুব ভালো করে বসিয়ে দিচ্ছি। পেপারটা ভালো করে বসানো হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব কেকের জন্য যে পেস্টটা আমরা তৈরি করেছি, সেই পেস্টটা এখানে ঢেলে দেব। খুব ভালো করে চারদিকে সমান করে ঢালবেন। হয়ে গেছে আমার কেকের পেস্টটা ঢেলে নেওয়া। এখন আমি ঢাকনা দিয়ে সমান করে ঢেকে নেব। ঢাকনা দিয়ে এমনভাবে ঢেকে নেবেন যেন কোনো হাওয়া না ঢুকতে পারে। তারপর নিয়ে নিলাম এখানে একটি কড়াই আমি বালি। তারপর নিয়ে নেব লোহার যে কোনো আপনারা একটা কিছু এখানে নিয়ে নেবেন। বালিটা সামান্য পরিমাণ গরম হয়ে গেলে এখানে আপনারা দিয়ে দিবেন কেকের যে পেস্ট করে রাখা পাত্রটা, সেই পাত্রটা বসানোর পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। এমন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যেন পুরোটাই ঢেকে যায়। ঢাকার পর এখন আপনি চুলার আঁচটা বাড়িয়ে দেবেন। ততক্ষণ দিবেন যতক্ষণ পর্যন্ত বালুটা না হয়। বালুটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটা লো করে দেবেন। এখন আমি 40 থেকে 50 মিনিট পর এখানে চলে আসছি। এখন আমি দেখব কেকটা কি হয়ে গেছে কিনা। কেকটা হয়েছে কিনা ট্রাই করব একটি ছুরির সাহায্যে। দেখতেই পাচ্ছেন ছুরিতে লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এখন আমি কেকটি উঠিয়ে নেব। ওঠানোর পর ছুরির সাহায্যে চারদিকে ছাড়িয়ে নেবেন, তাতে কেকটা ওঠাতে আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের কমেন্ট ও লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত ও আগ্রহী করে। এখন আমি কেকটি ঢেলে নিলাম। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসেছে। এখন আমি এই পেপারটি উঠিয়ে নেব। আপনারা অবশ্যই আমার এই কেকটি বাসায় ট্রাই করে দেখবেন। এই কেকটি খুবই সুন্দর, সফট এবং মজাদার একটি কেক। আপনারা না খেলে বুঝতে পারবেন না। নরম একদম সফট একটি কেক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমার এই ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি করে দেবেন। দেখতেই পাচ্ছেন খুব ভালো এবং সুন্দর করে হয়ে গেছে, মাশাআল্লাহ। একদম নরম একটি কেক। আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কত পরিমাণে সুন্দর একটি কেক হয়েছে। দেখেন খুবই সফট। আজকের মতো এইটুকুই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।